জয় জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় দৈত্যাচন্দ্র জয় গৌরভক্ত বৃন্দ। জয় জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় দৈত্যাচন্দ্র জয় গৌরভক্ত বৃন্দ। কৃপা করি মোর মাথে রাখো সে চরণ, ইচ্ছে কিছু অপরাধ না হয় কখন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय पूजित पावन गुरुपाद पद्म की जय। जय राधा दामोदर भगवान की जय। जय जगत गुरु शिल प्रभुपाद की जय। जय परम रसिक शिखर कवि सल सच्चिदानंद भक्ति विनोद ठाकुर की जय। जय जय निताय गौर प्रेमानंदे हरि हरि। अशेष विशेष वैष्णव कुल चूड़ामणि मदीय कारुण्य घन विग्रह गुरु गौरांगेर अभिन्न कलेवर नित्यानंद प्रभुर प्रकाश मूर्ति। जन्मे जन्मे प्रभु नित्य संबंध ज्ञान प्रदाता अष्टोत्तर शतश्री नित्यलीला प्रविष्टं विष्णुपाद भक्ति कुमुद संत गोस्वामी शिल गुरु महाराजेर अशोक भय अमृताधार चरण कमल पाद में असंख्य धन्यवाद अपना हेतु की कृपाशीर्वाद प्रार्थना प्रसन्न हो। तत्पश्चात जगत गुरु भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी शिक्षा गुरुपाद पद्म भक्ति रक्षक नारायण गोस्वामी महाराज भक्ति कौन जय विश्वास प्रियदास बाबाजी महाराज जय विश्वास भक्ति जीवन आचार्य गोस्वामी शिल गुरु महाराज चरण कमल असंख्य धन्यवाद ज्ञापन करी। गुरुपाद पद्मेर हेतु की कृपाय আমরা চাতুর্মাস ব্রতের অন্তিম লগ্নে পৌঁছতে পেরেছি এবং গুরুপাদ পদ্মের কৃপায় তারই নিয়ম যথাসম্ভব চেষ্টা করে পালন করে আমরা নাম সংকীর্তন করতে পেরেছি। কর্মণ্যেব অধিকারস্তে মা ফলেষু কথা আছে, কর্মে আমাদের অধিকার আছে, ফলের অধিকার নেই। ফল প্রয়োজন নেই, কি ফলের কোনো প্রয়োজন নেই। ফল কি হবে? ফলের প্রয়োজন নেই, সেবার প্রয়োজন, নাম কীর্তনের প্রয়োজন। আমার সেবা করা দরকার, ফল কি হবে সেটা আমার দরকার। ফলের কোনো প্রয়োজনটা নেই, কি ফলের কি প্রয়োজনটা আছে? ফলের সেবা সুখ আস্বাদনের প্রয়োজনীয়তা। সেবা সুখ, হ্যাঁ, সে সেবা সুখ দুঃখ, সেবা সুখ পেয়ে মনে পূর্ব ইতিহাস ভুলিনি এবার সেবা সুখ পেয়ে মনে। সেবা সুখ না পেলে, সেবা সুখ আস্বাদন না পেলে পূর্ব ইতিহাসকে ভোলা যাবে না। কি পূর্ব ইতিহাস, পূর্বের যে সেবা, পূর্বের যে জীবন যাপন আছে তাকে জীবনেও ভুলা যাবে না, ছাড়া যাবে না। সে আদি রসকে আঁকড়ে মানুষ পড়ে থাকে, তাই না? আদি রসকে আঁকড়ে পড়ে থাকবে। কৃষ্ণ সম্বন্ধে যে রস বিশ্ব গুরু বৈষ্ণব যে ভক্তি রস তাকে আস্বাদন করতে পারবে না, তাকে আস্বাদন করা যায় না। সেই জন্যে পূর্ব ইতিহাস বলিনি সকল সেবা সুখ পেয়ে মনে।
আমি তো তোমার, তুমি তো আমার, কি কাজ অপরাধনে? হ্যাঁ, কি কাজ অপরাধনে? কোনো প্রয়োজন নাই, কিছু নাই। প্রয়োজন শুধু কি? তার নাম গুণ কীর্তন করা। সব কিছুকে ফেলে দিয়ে শুধু তারই নাম গুণ কীর্তন করা, তারই স্মরণ করা। এইটাই এইটাই হচ্ছে প্রয়োজন লাভ, এটাই প্রয়োজন। এইটা যে করতে পারবে, বাস হয়ে গেল। জয় হোক দুর্গা মা কি জয়। ইয়ে, হ্যাঁ, আর সে ব্যাগটা কি আছে, পুরুলের ব্যাগটা, হ্যাঁ, সেইটা ভুলেছি। ছুটে ছুটে চলে আসলো, আমার মনে উঠেছে আবার দিয়েছে। হ্যাঁ রে, এই কাজের লোক তড়াং করে কাজ করে দিয়েছিল। নাহলে শুধু কাজ কিছু নাই। নাম বাজের কথাগুলো একটা রস আছে, ফট ফট ঘুরতেছে। বলে বলে আমাকে বলে বলে কি খোল, আমি খোল বাজিব, আমি খোল বাজিব, খোল বাজিবি। যে খোলটা তার হাতে দিচ্ছি, সে খুরখুর 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 মানে ভজনের যেটা দরকার সেটার বড় কাজ নেই, সেটা কিছু করতে হবে কি, যে একটু সময় নাম কীর্তনে কীর্তনে বসে প্রেম সে করবে, হ্যাঁ, ভগবানকে প্রীতি করে ভালোবেসে, হ্যাঁ, সেটা রে। অন্যর বলা তুমি কো, আর ভজন কীর্তন ভগবানের নিয়ম কানুন আনুগত্য শেখানো না, সেটা হবে না, সেটা হবে না। এই জন্যে যে ব্রতধারী যদি কৃপা না করে, ব্রতধারী যদি সে যদি না চায়, তুমি ব্রত করতে পারবে না, ব্রত কোনোদিনই করতে পারবে না। তার ইচ্ছা হলে সে তোমার হৃদয়ে আসবে, না হলে আসবে না। সে যদি ইচ্ছা করবে মনে করে তো সব ঠিক হয়ে যাবে, সে যদি ইচ্ছা না করবে মনে করে তাহলে কোনো ঠিক হবে না। সেই জন্য তাকে চিন্তা করা, এইটাই হচ্ছে ব্রত। সর্বক্ষণ তাহার চিন্তা করা। আমি যদি কুটকচারি করতে আমার সময় গেল, তা আমি তার নাম করব কখন, আর তাকে ডাকবো কি, তাকে ডাকবো কোথাও, কখন করবো? আমার এই করতে যদি সময় গেল সবার খুঁড়তে, তা আমি তখন কি? সেই জন্যে মহাপ্রভু ভগবান নিজে ভক্ত হয়ে নিজে ভক্ত ভাব নির্ধার করেছে, করে নিজে ভক্ত হয়েছে, নিজের কথা বলেনি। হ্যাঁ, বলছে কি, কৃষ্ণ অবর্ণ তিসাহ কৃষ্ণ সঙ্গ পাঙ্গস্ত্র পার্শ্বদম। কৃষ্ণ অবর্ণ, তিসাহ কৃষ্ণ, অবর্ণ কৃষ্ণ, তিনি অবর্ণ। কৃষ্ণকে কালো জানি, কিন্তু গৌর হচ্ছে আমার কালো নয়, গৌরাঙ্গ কৃষ্ণ, সোনার কৃষ্ণ, কালো কৃষ্ণ নয়। কৃষ্ণ অবর্ণ তিসাহ কৃষ্ণ, তিনি নিজেই কৃষ্ণ। সাঙ্গ পাঙ্গস্ত্র পার্শ্বদ, সাঙ্গ অঙ্গ উপাঙ্গ অস্ত্র পার্শ্ব নিয়ে তিনি এসেছিলেন। চিন্তা করুন কিসের জন্য এসেছে? রাধার প্রেম মহিমা আস্বাদন করবে, এটা তার মুখ্য, ঠিক। কিন্তু যুগের ভারহরণ কালও তাতে এসে মিশে গেছে। সেই জন্য সেই যুগ ধর্মটা কিন্তু প্রবর্তাম নাম সংকীর্তন, যুগের ধর্মটা নিরবিচ্ছিন্নভাবে পালন করে গেছে, জগতের সমস্ত দুঃখ দুর্দশা। এবং তিনি যে সরল সহজ পথ, সব থেকে
তার কাছে কোনো কিছুই ব্যতিক্রম থাকবে না, এমন সমস্ত কিছু ছেনে বার করে সঠিকটা সে দেখিয়ে দিয়েছে, বলে দিয়েছে। এইটা এর আগে কত অবতার, কত কিছু হয়েছে, কত মহাজন, কত কিছু এসেছে, কেউই বলতে পারেনি এই কথা। সে শাস্ত্রের বহুর ঘোর পায়াজ ঘটক সে পড়েও সাধারণ মানুষ, কলিযুগের মানুষ কিচ্ছু উদ্ধার করতে পারবে না। ভজন সাধনের কি কিচ্ছু উদ্ধার করতে পারবে না। কিন্তু মহাপ্রভু করে গেছে কি, উন্নত উজ্জ্বল রসাংশ ভক্তি শ্রিয়ম, উন্নত উজ্জ্বল রস প্রদান করে দিয়েছে। গোপী প্রেম, রাধা প্রেম উঘাড়িয়া বিলাই দিয়েছে। পাত্রা পাত্র বিচারণা ন করতে নশ্বং পরামর্শ, পাত্র পাত্র বিচার করেনি, দেহ অদেহ বিচার করেনি, সবকে বলেছে কৃষ্ণ বলে সঙ্গে চলে, এই মাত্র সঙ্গে ভিক্ষা অনর্পিত চলিনছিলাম, কোনোদিন অর্পিত হয়নি, অমৃত বস্তুকে সেই দান করে। এই জন্য সেই ভগবান দয়ালু কৃপাল, ভগবান আর কি হতে পারে, হয় তিনি নিজে পরিষ্কার করে বলবেন। চেত দর্পণ মার্জনং ভব মহদাবাগ্নি নির্বাপন শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণ বিদ্যা বোধ জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনং প্রতিপদং পূর্ণামৃতাস্বাদনং সর্বাত্মস্নপনং পরং বিজয়তি শ্রীকৃষ্ণ সংকীর্তন। পরিষ্কার কোথায় ভুলে গেল দেখো, নাম সংকীর্তনে হয় সর্বানর্থ নাশ, সর্ব শুভদয় কৃষ্ণে প্রেমের উল্লাস। সহজ মাতৃভাষায়, হ্যাঁ, সংকীর্তন হইতে পাপ সংসার নাশন, চিত্ত শুদ্ধি সর্বভক্তি সাধন উদ্গম, কৃষ্ণ প্রেমোদ্গম প্রেম মৃত সাধন, কৃষ্ণ প্রাপ্তি সেবামৃত সমুদ্রে মজন। নাম সংকীর্তন করলে কি হয়, এটা মানুষকে জিজ্ঞাসা করলে একটাও সঠিক উত্তর দিতে পারবে না। এর গোপায় ওর গোপায় ওর গোপায়, সে যেসব কথা বলবে সেগুলো বিধিতে নেই, সেগুলো নিয়মে পড়বে না। হ্যাঁ, নাম সংকীর্তন করলে কি হয়, ভালো হয়, হ্যাঁ, আনন্দ হয়, ভালো হয়, ভগবানের কৃপা হয়, ইয়ে হয়, এইসব। কি এছাড়া কিটা জানো কি বলবে, কিন্তু না, ওই রকম জানলে হবে। মহাপ্রভু পরিষ্কার ভাবে সব জানিয়ে। নাম সংকীর্তনে হয় কি, সর্ব অনর্থ নাশ হয়, সর্ব শুভের উদয় হয়, কৃষ্ণ প্রেমের উল্লাস হয়, সংসার নাশ হয়ে যায়, হ্যাঁ, সমস্ত পাপ বিনষ্ট হয়ে পাপ বীজ উৎপাদিত হয়ে যায়, পাপের গন্ধ সেখানে থাকে না, চিত্ত শুদ্ধ হয়ে যায়, সর্বভক্তি সাধন উদ্গম হয়ে যায়, সাধন ভজনের একদম তীব্র লালসা জন্মে যায়, কৃষ্ণ প্রেমোদ্গম হয়, হ্যাঁ, কৃষ্ণ প্রেমামৃত আস্বাদন হয়, কৃষ্ণ প্রাপ্তি হয়, কৃষ্ণকে লাভ করা যায়, পাওয়া যায় একান্ত আপনার করে, চির নিজের করে, হ্যাঁ, এবং সেবামৃত অমৃত সমুদ্রে, সেবা সমুদ্রে, সেবা অমৃত সমুদ্রে ডুব দেওয়া যায়। কৃষ্ণকে নিজের মতো করে পেয়ে, হ্যাঁ, একান্ত আপনার করে নিজের প্রতিরূপে স্বামী রূপে পেয়ে নিত্য তার সেবা করে অমৃত সুখ সমুদ্রে ডুব দেওয়া যায়। কি বিদ্যাবধূ যা, একটা বধূর জীবনে যা পাওয়ার দরকার, কৃষ্ণ বধুয়া পুরোটাই। বধুয়া আরে আমি কি রূপ হেরিনু মধুর মাধুরী। ভগবান যদি তোমাকে রূপটা না দেখায় কিছু দেখতে পাবে,
কি জগন্নাথ দেখতে গেলে হাত নেই, পা নেই, চোখ অত বড় বড় বিশ্রী, তাই নাকি? কিন্তু এর মধ্যে আছে শ্যাম সুন্দর অতুল অতুল রূপ, শ্যাম সুন্দর নটবরূপ ওর মধ্যেই আছে। আর সেটা যদি কাউকে দেখিয়ে দেয়, হ্যাঁ, সেরকম তুমি সেবা করো কৃষ্ণের, তুমি সেবা করো, সে তোমার সেবা নেবে, তুমি সেবা বুঝবো হবে না। হ্যাঁ, বহুত দূর স্বপ্ন, স্বপ্নই থাকে। কিন্তু সে যদি সেবা গ্রহণ করে, সেবা করতে দেয়, তৈরি করে, বাস হয়ে গেল। কি সে রূপটা দেখালে তবে তো সেবা করবো তুমি। পাথরের সেবা করে কি হবে? পাথর তো বুসকি রাখছে, যে আঠা দিয়ে কাপড় লাগিয়ে কি ও সেবা করে কি? কিন্তু ও যখন রূপটা আসল দেখিয়ে দিবে, তখনই তুমি সেবা করতে পাগল হয়ে যাবে তার। কি নায়িকা নায়কের স্বরূপটা দেখলে পাগল হয়ে যাবে। কি সেরকম তোমাকে বধূর জীবন দান করে দিলে, তুমি তখন তাকে দেখে পাগল হয়ে যাবে। হ্যাঁ, কিরূপ হে রিনু মধুর মুরতি পেরেটির সের হেন লয় মনে এতিন ভুবনে তুলনা নাহি কথা। কি দেখে এই জগতেও তাই। কি এই জগতে বউ তার বরকে দেখে, বর তার বউকে দেখে, সেই দেখা সে এমন দেখে, সে মনে করে, তার সেটা মনে হয় যে আমার বউ থেকে ভালো কেউ নেই, তার মনে হয়। সেই জন্য তাকে ঘিরেই সে আনন্দের জীবনযাপন করে। কি বউর মনে হয় যে আমার স্বামী জগতের শ্রেষ্ঠ, সব থেকে সুন্দর, ভালো। কি তাকে এটা বলে কেন? এটাকে মিথ্যা বলে নাকি? না না, মিথ্যা বলে না, মিথ্যা বলে না, বাস্তব সত্য বলে। কেন না, তা মায়াদেবী তাকে ওই রকমই দেখায়, মায়াদেবী তাকে ওই রকমই দেখায়। মায়ার চশমা তার চোখে লাগিয়ে দিয়েছে, সে ওর মধ্যে অজস্র রূপ দেখতে পাচ্ছে, অজস্র সুন্দর দেখতে পাচ্ছে, যা অন্য দেখতে পাচ্ছে না, সেই দেখছে। হ্যাঁ, বরই দেখছে তার বউর মুখে কত রং, কত সুন্দর, অন্য কেউ দেখতে পাচ্ছে না। কে দেখাচ্ছে? মায়াদেবী দেখাচ্ছে, মায়াদেবী দেখাচ্ছে, সে সত্যিই দেখছে, সে কিছু মিথ্যা দেখছে না, তার চোখ সত্যই দেখেছে অনুরূপ ভাবে। এই জন্য মহাপ্রভু এই কথা সর্বত্র বলেছে, বিষয়তে পৃথিবী আছে অনুরূপ ভাবে। পরজগতে বিলাসিত, সেখানে যখন বিলাস হবে, হ্যাঁ, যখন সেই প্রেম নিত্য সিদ্ধ হবে, তখন দেখবে ভগবানের ওই যে অরূপম, যাকে যার রূপ নাই ভাবছ, কিন্তু সেই বিগ্রহ, হ্যাঁ, এত সুন্দর রূপের মাধুর্য হয়ে সে রূপের বন্যা বই দিবে, ঝলক লাগিয়ে দেবে। হ্যাঁ, নৌমিয়ঢ্য তেহব্র বপুষে তড়িদম বরায়। হ্যাঁ, তড়িদম বরায়। ব্রহ্মাজি বলছে যে কত তড়িৎকে, বিদ্যুৎকে একসাথে জড়ো করে যেন বিদ্যুতের বস্ত্র তাকে পরানো হয়েছে ভগবান কৃষ্ণ। তড়িদম বরায়, তার কি দেখছে সে? সে কি না দেখে বলছে, না কল্পনা করে বলছে? বিদ্যুতের কত চিক্কন, কিছু কত ঝলকানি, সেই এত এত উজ্জ্বল জ্যোতি তার বস্ত্রখানি, হ্যাঁ, তার আভরণগুলো এত উজ্জ্বল, এত সুন্দর। তাহলে কি কে দেখছে? ভক্ত ভগবানকে দেখছে। সেই রকম তুমি দেখতে পাবে তাকে, অন্যে দেখতে পাবে না, অন্যে দেখবে না। হ্যাঁ, তার প্রিয় তার প্রেমাস্পদকে দেখবে, এটা তার নিয়ম, এটাই হবে।
এটাই হয় সচরাচর। সেই জন্যে মহাপ্রভু সব পীতবরণ কলি পাবন গোরা গাওইছন ভাব বিভোরা। সে ভাবে বিভোর হয়ে গেছে। চিত্ত তর্পণ পরিমার্জনকারী কৃষ্ণ কীর্তন জয় হে চিত্ত বিহারী। হেলা ভব দাব নির্বাপন বৃত্তি কৃষ্ণ কীর্তন জয় ক্লেশ নিবৃত্তি। পদে পদে পীযুষ সাদ প্রদাতা কৃষ্ণ কীর্তন জয় প্রেম বিধাতা। নামের প্রত্যেকটা পদে পদে অমৃত পীযুষ আস্বাদন করছে মহাপ্রভু নিজে করে, জগৎকে দেখিয়ে দিয়েছে। হ্যাঁ, কৃষ্ণ নামকে করতে পাগল হইলাম আমি, ধৈর্য নাহি মনে, এত চিন্তি নেবে দিলাম গুরুর চরণ। কি বা মন্ত্র দিলা গোসাই, কি বা তার বল। জপিতে জপিতে মন্ত্র করিল পাগল, হাসায় নাচায় মরে করায় কন্দন। এত শুনি গুরু মরে বলিল বচন, কৃষ্ণ নাম মহামন্ত্রের এই তো স্বভাব। কৃষ্ণ নাম মহামন্ত্রের এই তো স্বভাব, যেই জপে তার কৃষ্ণে উপজয় ভাব। কি মহাপ্রভু দেখিয়ে দিল হয়, কিন্তু হয় তিনি বললেন কি, তবে চেত দর্পণ মার্জন ভব মহাদাবাগ্নি নির্বাপন। তবে চিত্ত দর্পণটাকে তোমাকে একদম পরিমার্জন পরিষ্কার করে ফেলতে হবে। হয়ে যতক্ষণ না পর্যন্ত তোমার দেহরূপ বনের আগুনে আগুন নিবৃত্তি করবে, জল ঢালবে একবারে, ততক্ষণ পর্যন্ত শান্তি নেই। সেও কৈরব চন্দ্রিকা আসবে না, বিদ্যাবধূর জীবন তোমার হবে না। আগে চিত্তদর্পণ পরিমার্জন করে ভগবত মহাদাবাগ্নিটাকে নিয়েছে। হ্যাঁ, মদমত্ত উন্মত্ত কামের যে তীব্র জ্বালা, কাম 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 রূপ ওরি সর্পের বিষের জ্বালা, সে জ্বালাটাকে থামিয়ে দিতে, আগুনের জ্বালাটা থামিয়ে দিতে, না হলে হবে না। এটা বলে দিলেন। রাত্রন্তে তস্ত্রবিন্দিরিত বিহে বীরবর্ধিত কিরসারি প্রদ্যৌহৃদ্যৌরূপী সুখশয়নাদিত্য তৌ সখীভি দৃষ্ট হৃষ্ট তদাত্মজিত রতিললিত কক্ষটি গিশঙ্ক রাধা কৃষ্ণ সতৃষ্ণা বপি নিজ নিজ ধান্যক্ত তল্পস্মরামি। দেখিয়া অরুণোদয় বৃন্দা দেবী ব্যস্ত হয় কুঞ্জে নানা রব করাইল। সুখ সারি পদ্ম শুনি উঠে রাধা নীল মণি, সখীগণ দেখে হৃষ্ট হইল। কালোচিত সুললিত কক্ষটির রবে ভীত, রাধা কৃষ্ণ সতৃষ্ণ হইয়া নিজ নিজ গৃহে গেলা। নিভৃতে শয়ন কইলা দুহে ভজি সে লীলা স্মরিয়া। এই লীলা স্মরয়া গাহ কৃষ্ণ নাম, কৃষ্ণ লীলা প্রেম ধন পাবে কৃষ্ণ ধাম। রাধা দামোদর রাধা দামোদর দামোদর রাধা দামোদর দামোদর রাধা দামোদর দামোদর রাধা দামোদর রাধা দামোদর রাধা দামোদর দামোদর রাধা দামোদর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে 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 কৃষ্ণ